আজকে আমরা ক্লাস 12 এর ডিটারমিনেন্টের প্রয়োগ করাবো। আগে দুটি পর্বে আমরা ডিটারমিনেন্ট কিভাবে করতে হয়, তাদের ধর্ম কিভাবে কাজে লাগাতে হয় বিস্তৃতি না করে সেগুলো আমরা শিখেছি। আর আজকের ডিটারমিনেন্ট কি প্রয়োগ, কোথায় কোথায় প্রয়োগ লাগে, এরকম দুটো ক্ষেত্রে আমরা দেখাবো যেখানে আমরা ডিটারমিনেন্টটা কাজে লাগে। তা প্রথম যেটা প্রয়োগ আমরা দেখাবো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমি তিনটে বিন্দু নেব, স্থানাঙ্ক জ্যামিতি যেরকম নিতাম x1 y1 x2 y2 x3 y3, তিনটে বিন্দু, এগুলো অর্ডার পেয়ারে লেখা আছে। তা এদের দ্বারা ক্ষেত্রফল সেটা আমরা কি শিখেছি, ক্লাস 9 কি শিখেছি, যেটা শিখেছি সেটা হচ্ছে এটা হাফ ইন্টু মড এত বর্গ একক। এখানে ছিল x1 x2 x3, মানে x1 x2 x3 গুলো বাইরে চলে আসলো। এইবার কি করব, y2 থেকে y3 বাদ, y2 থেকে y3 বাদ, y3 থেকে y1 বাদ, y1 থেকে y2 বাদ, এইভাবে আমরা মনে রাখবো x1 x2 x3। তারপরে যেগুলো শুরু হবে y2 minus y3 y3 minus y1 y1 minus y2। এইটা আমরা ক্লাস 9 এ জেনেছি, ক্লাস ত্রিভুজের ক্ষেত্রফল যদি তিনটে বিন্দু দেওয়া থাকে। তা এখন আমরা একটু অন্যরকম ভাবে জানবো, যদি x1 y1 x2 y2 এবং x3 y3 তিনটে বিন্দু দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ডিটারমিনেন্ট x1 y1 1 x2 y2 1 x3 y3 1 এত বর্গ। আমরা ক্লাস 9 এ জেনেছি এটা, আর এখন ক্লাস 12 এ জানছি এটা। অ্যাকচুয়ালি এই দুটো সেম। কিভাবে সেম? কারণ আমি যদি এই কলামের সাপেক্ষে x1 x2 x3 কলামের সাপেক্ষে ডিটারমিনেন্টটা ভাঙি তাহলে কিন্তু আমার এই রেজাল্টটাই চলে আসবে একদম। এর মান যেটা হবে এর মানও সেটা হবে। আমরা যদি কলামের সাপেক্ষে ভাঙি তাহলে এই রেজাল্টটাই আসবে। কিন্তু আমরা এই নয় যে সবসময় কলামের সাপেক্ষে ভাঙতে হবে, আমরা যেটা যেভাবে সুবিধা, আমি রোয়ের সাপেক্ষেও ভাঙতে পারি, এই রোয়ের সাপেক্ষেও ভাঙতে পারি, যেটা যখন সুবিধা আমরা সেই সুবিধা মতো আমরা রেজাল্টটা বের করবো। ঠিক আছে? একটা অঙ্ক করাচ্ছি, 6 2 minus 3 4 4 minus 3। এই তিনটে বিন্দু দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফলটা কত? তার ক্ষেত্রফল যেটা হবে, অতএব নির্ণীয় ক্ষেত্রফল হাফ 6 2 1 3 4 1 4 minus 3 1। এই 1 3টে কিন্তু লাগবে, মানে আমাদের সূত্রটা হচ্ছে এরকম। ঠিক আছে? x1 y1 6 2 x2 y2 minus 3 4 x3 y3 4 minus 3 আর 1 1 1 এই তিনটে বসিয়ে দেওয়া। ঠিক আছে? এত বর্গ, অবশ্যই বর্গ একক লিখতে হবে কিন্তু। এইবার আমরা ক্ষেত্রফলটা ডিটারমিনেন্টটা ভাঙবো। এবার আরেকটা কথা মাথায় রাখতে হবে, ডিটারমিনেন্ট এটা কিন্তু প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, জিরো হতে পারে। যদি জিরো হয়ে যায় তাহলে তো সেটা ত্রিভুজ উৎপন্ন করছে না, তার মানে বিন্দু তিনটে সমরেখ হয়ে যাচ্ছে। আর যদি প্লাস আছে তাহলে প্লাসটাই অ্যান্সার। এবার যদি কোনো খাতে দেখা যাচ্ছে -12 চলে আসবে তাহলে আমরা কিন্তু শুধু প্লাসটাই নেব। ক্ষেত্রফলের ক্ষেত্রে শুধু সাংখ্যমানটা, মানে -12 থাকলেও আমরা +12টাই নেব। ঠিক আছে? তাহলে আমি এই রোয়ের সাপেক্ষেই করছি। 6 এই 4 সাথে 4, এটার সাথে এটা +3 তো -2, মানে এর পজিশন হচ্ছে প্লাস মাইনাস প্লাস। -2 এর সাপেক্ষে করলে এই বাদ আর এটা বাদ, 3 এর -3 -4 আর 1 এর সাপেক্ষে করলে 9 -16 বর্গ। আরেকবার দেখি, 6 যদি হয় এটা এটা বাদ, 4 +3 -2 যদি করি এটা এটা বাদ, -3 -4 1 এর সাপেক্ষে যদি করি 9 -8। ওকে, 6 ইন্টু 7 এটা হচ্ছে -2 ইন্টু -7 প্লাস 1 ইন্টু -7।
42 প্লাস 14 মাইনাস 7। তাহলে যেটা হচ্ছে 7 49/2। তাহলে আমাদের নিম্ন ক্ষেত্রফল হলো 49/2 বর্গ। এবার আমাদের বলেছে তিনটে বিন্দু এ বি প্লাস সি, বি সি প্লাস এ, সি এ প্লাস বি। এ বি প্লাস সি, বি সি প্লাস এ, সি এ প্লাস বি, এই বিন্দু তিনটি সমরেখ। এই বিন্দু তিনটি সমরেখ মানে এদের দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফলটা 0 হবে। তাহলে এদের দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল কত? এ বি প্লাস সি, বি সি প্লাস এ, সি এ প্লাস বি 1 1 এত বর্গ একক। ঠিক আছে, এবার আমি কি করব, এই কলমের সাথে এই কলমটা যোগ করে দেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। প্রথমটা থেকে চেঞ্জ করলাম, 1 1 1 এত বর্গ। ঠিক আছে, কি করলাম আমরা? করলাম সি ওয়ানটাকে চেঞ্জ করলাম, সি ওয়ানটা করলাম সি ওয়ান প্লাস সি টু, ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম যোগ করলাম। এবার এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারবো। তাহলে এখানে কত থাকছে? 1 1 1। এটা থাকছে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস 1 1 এত বর্গ কমন নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি এই কলাম এবং এই কলাম সেম, একই। দুটো কলাম বা দুটো রো কোনো ডিটারমিনেন্টে যদি সেম হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে 0। ঠিক আছে, তাহলে এই তিনটে বিন্দু দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হলো তাদের ক্ষেত্রফল হলো 0। তাহলে তার মানে কি হলো? বিন্দু তিনটে সমরেখ। এবার আরেকটা আছে 81 স্কয়ার 280, 82 স্কয়ার 282, 83 স্কয়ার 283। এই বিন্দু তিনটে দ্বারা যে ত্রিভুজটি উৎপন্ন হবে তার ক্ষেত্রফলটা আমাকে চেয়েছে। ঠিক আছে, তাহলে নিম্ন ক্ষেত্রফল হচ্ছে কত? (81 স্কয়ার 281), 82 স্কয়ার 282, 83 স্কয়ার 283, 1 1 এত। তাহলে প্রথমে যেটা করব আমি কমন নেব। কি কি কমন যাবে? এ, এই কলাম থেকে এ কমন যাবে আর এই কলাম থেকে 2a কমন যাবে। তাহলে টোটাল a ইনটু 2a, এই কলাম থেকে a, এই কলাম থেকে 2a কমন যাবে। তাহলে কি পড়তে হলো? t1 স্কয়ার, t1 1, t2 স্কয়ার, t2 1, t3 স্কয়ার, t3 1, এটা পড়তে হবে। ঠিক আছে, এবার আমি কি করব? 1 1 1 এসছে, আমি যে কোনো দুটোকে, একটাকে 1 রাখবো আর বাকি দুটোকে 0 করবো। মানে কিভাবে করবো? এটা থেকে যদি এটা বাদ দিই, আবার যদি এটা থেকে এটা বাদ দিই, মানে R2 থেকে যদি R1 বাদ দেবো, R3 থেকে R1 বাদ দেবো। ঠিক আছে, তাহলে যেটা হবে এটা হচ্ছে a স্কয়ার। তাহলে ফার্স্ট রোটা যা আছে তাই লিখবো। ফার্স্ট রোটা আছে t1 স্কয়ার, t1 1, বাট এটা থেকে এটা বাদ দেবো। এটা থেকে বাদ দেবো। তাহলে t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার
t2 minus t1 0 t3 স্কয়ার, এবার এটা থেকে এটা বাদ দেবো, t1 স্কয়ার t3 minus t1 0। ওকে, এত বর্গ একক। এবার আমি এই কলামটার সাপেক্ষে ভাঙবো, তার আগে আমি আরেকটা কাজ করব, এই দুটো থেকে কমন নিয়ে নেবো, তাহলে আরেকটু সুবিধা হবে। এটা থেকে কি কমন আসবে, এটা থেকে কমন আসবে t2 minus t1, আর এটা থেকে কমন আসবে t3 minus t1। ঠিক আছে, তাহলে কমন নেওয়ার পর কি হলো, কমন নেওয়ার পর প্রথমটা থেকে কিছু কমন নিইনি, t1 স্কয়ার t1 1, দ্বিতীয়টা থেকে t2 স্কয়ার minus t1 স্কয়ার, t2 স্কয়ার minus t1 স্কয়ার হচ্ছে t2 plus t1 t2 minus t1, এইটা কমন নিয়েছি, তাহলে পড়ে থাকলো t2 plus t1 1 0, t3 plus t1 1, তাহলে আমরা এটা পড়ে থাকবো। এবার আমি এইটার সাপেক্ষে, আগে যদি করতাম তাও হতো, অসুবিধা হতো না, এবার আমি করবো, তাহলে আরেকটু সহজ হয়ে গেল। তাহলে a স্কয়ার t2 minus t1 t3 minus t1, এটার সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এইটার সাপেক্ষে 1 এর সাপেক্ষে, 1 এর সাপেক্ষে, তাহলে এই লাইন বাদ, তাহলে 8 into 8 t2 plus t1 minus t3 minus t1, ওকে, প্লাস 0 প্লাস, মানে এটা দিয়ে যখন করবো 0 হবে, এটা দিয়ে যখন করবো 0 হবে, আমার এইটা আসলো। তাহলে এটাকে আমি যদি সাজিয়ে লিখি কি হবে, a স্কয়ার t2 minus t1 t3 minus t1, আর এখান থেকে t1 কেটে যাবে, তাহলে a স্কয়ার t2 minus t1 t3 minus t1, আর এটা হলো কত, t2 minus t3, তাহলে এই এত বর্গ একক। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার যেটা আসবে সেটা এত বর্গ একক হয়ে গেল আমাদের ত্রিভুজের ক্ষেত্রে। এই অঙ্কটা আমি ডিটারমিনেন্টের একদম প্রথম কি দ্বিতীয়, এই অঙ্কটা সম্ভবত এই অঙ্কটা ছিল সিম্পল ডিটারমিনেন্ট বের করা, সেম অঙ্ক। এবার আমাকে বলেছে তিনটে বিন্দু m m minus 2 m plus 2 m plus 2 m plus 3 m, বিন্দু তিনটে দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে সেটা m এর উপর নির্ভর করে না। তাহলে আগে দেখি ত্রিভুজ যেটা উৎপন্ন করলো তার ক্ষেত্রফলটা কত হচ্ছে দেখি। ক্ষেত্রফল যেটা হবে হাফ ইন্টু m m minus 2 1 m plus 2 m plus 2 1 m plus 3 m, এত বর্গ। এবার আমরা কি করবো, এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, মানে এই এটাকে 1 0 0 করবো। তাহলে প্রথম রোটা যা আছে তাই লিখবো, এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 2, এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 4, এটা থেকে 0, এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 3, এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 2 0 বর্গ। কি করলাম যেটা r2 minus r1 আর r3 টা করলাম r3 minus r1, মানে সেই রো থেকে আগে r1 টা বাদ দিলাম। এবার আমি এই কলামের সাপেক্ষে ডিটারমিনেন্ট করব, হাফ প্লাস মাইনাস প্লাস, তাহলে এর সাপেক্ষে এটা বাদ, তাহলে 1 ইন্টু 4 মাইনাস 12 4 মাইনাস 12 প্লাস কি হবে প্লাস 0 ইন্টু প্লাস 0 প্লাস 0, তাহলে এটা যেটা হলো হাফ
-12 বর্গ একক। অতএব এটা হচ্ছে -6। নির্ণয় ক্ষেত্রফল 6 বর্গ একক। যেহেতু মাইনাস চলে এসছে, আমরা মাইনাসটা না লিখে মাইনাসের মধ্যে 6 বর্গ একক লিখবো, এবং যেটা কি করে এম এর উপর নির্ভর করে না, যেটা এম এর উপর আমাদের নির্ভর করছে না। এবার আমরা যেটা পড়াবো খুব সহজ জিনিস। ক্র্যামার্স রুল। ক্র্যামারের নিয়ম। ক্র্যামারের নিয়ম, ক্র্যামার্স রুল বা ক্র্যামারের নিয়ম, এটা অল্টারনেট 1 বছর অন্তর পরীক্ষা আসে। ক্র্যামার্স রুলের সাহায্যে আমরা কি করব? সহজ সমীকরণের সমাধান। আমরা এর আগে ক্লাস 9 শিখেছি পরিবর্ত, তুলনামূলক, তারপরে পর্যগুণন, অপনয়ন, এগুলোর সাহায্যে সমাধান শিখেছি। তারপর গ্রাফের সাহায্যে সমাধান শিখেছি। এখন আমরা শিখবো ক্র্যামার্স রুলের সাহায্যে সমাধান। এবং এক্ষেত্রে আমার 3টে ভেরিয়েবল থাকবে, x, y, z, কিংবা অনেক ক্ষেত্রে a, b, c, l, m, n, যেটা যাই হোক 3টে আমার ভেরিয়েবল থাকবে। ওকে, ক্র্যামার্স রুলের সাহায্যে কিভাবে আমরা, তাহলে প্রথমে আমরা একটা অঙ্ক করাবো এবং বুঝিয়ে দেবো, একই সাথে হয়ে যাবে। এটা x plus y minus z is equal to -3, 2x plus 3y plus z 2, 8y plus 3z 1। x plus y minus z হচ্ছে 3 minus 3, 2x plus 3y plus z হচ্ছে -2 আর 8y plus 3z is equal to 1। এই তিনটে সমীকরণ। এখানে x এর সহগটা হচ্ছে 0। এবার প্রথমে আমাকে যেটা করতে হবে, ডেল্টাটা বার করতে হবে। ডেল্টা, আমরা ডেল্টাকে ধরবো এই যে x, y, z, এদের সহগগুলো দিয়ে যে ডিটারমিনেন্টটা হবে সেটা হচ্ছে ডেল্টা। তাহলে এদের সহগ দিয়ে ডিটারমিনেন্টটা কি হবে? এদের সহগ, x এর সহগ 1, y এর সহগ 1, z এর সহগ -1, 2, 3, 1। এখানে x এর সহগ 0, এখানে 8, 3। তাহলে ডেল্টাটা আগে বের করবে না, ঠিক আছে? ডেল্টা হচ্ছে এই x, y, z এদের যে সহগগুলো আছে তাদের দিয়ে যে ডিটারমিনেন্টটা গঠন হবে তার মানটা বের করতে হবে। তাহলে এটা কত হচ্ছে আগে দেখুন। এটা যেটা হবে সেটা হচ্ছে যে 1 × 9 - 8। আমি এইটা সাপেক্ষে করছি, আমরা অতক্ষণ দেখবো না। 1 × 9 - 8, তাহলে -1 × 6 - 0। -0, ওকে। আর -1 এটার সাথে ইনটু এটা বাদ, 8 × 16 -0। তাহলে হচ্ছে 9 থেকে 8 বাদ দিলে 1, -6 -16, মাইনাসের কোশ্চেন নাকি 1 হলো -6 -16, তাহলে এটা -21। এবার আমাকে আরো 3টে বার করতে হবে, ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3। এটা হলো ডেল্টা, আর ডেল্টা 1, ডেল্টা 2 এবং ডেল্টা 3 বার করতে হবে। তাহলে ডেল্টা 1 কি? ডেল্টা 1 আমি তাহলে এটা আমি আলাদা এখানে লিখে রাখছি। ডেল্টা হচ্ছে -21, ঠিক আছে? এটা আমি আলাদা লিখে রাখলাম। এবার আমি এটা মুছে দিচ্ছি। এবার ডেল্টা 1, ডেল্টা 1 কে, ডেল্টা 1 হবে এইটার সাথে আমি এই ফার্স্ট কলামটা অমিট করব। ফার্স্ট কলামের জায়গায় আমার চলে আসবে এই কলামটা, ফার্স্ট কলামের জায়গায় চলে আসবে এই কলামটা। তাহলে এখানে কত কত আসবে? -3, 2,
ওকে, বুঝলেন? ডেল্টা 1 এর ক্ষেত্রে ফার্স্ট কলামটা বাদ দেবো, এটা চলে আসবে। তাহলে এবার আমি এই ডেল্টা 1 এর মানটা দেবো। ডেল্টা 1 এর মানটা কি হচ্ছে -3, এই একই এটা সাপকে করব -3, 9 মাইনাস -1, 6 মাইনাস 1, -1, 16 মাইনাস 3, তাহলে হচ্ছে কত? -3 ইন্টু -3 হচ্ছে এটা, -3 ইন্টু 1, -5 হচ্ছে, 6 থেকে 1 বাদ দিলে 5, -5, আর 16 থেকে 3 বাদ দিলে হচ্ছে 13, -13, তাহলে হচ্ছে 3 আর 5 8 আর 3 21, -21, তাহলে ডেল্টা 1 হচ্ছে -21। তাহলে ডেল্টা 1 কিভাবে বার করলাম? এক্স এর যে সহগগুলো, ওই যে কলামটা বাদ দিলাম, ডান দিকে যেটা আছে সেই কলামটা ওর জায়গায় ঢুকিয়ে দিলাম। এবার ডেল্টা 2, -3 2 1, হ্যাঁ ঠিক আছে, -3। এবার অ্যাকচুয়ালি ডেল্টা ছিল কি? ডেল্টা ছিল এইটা 1 1 -1 2 3 1 0 8। ডেল্টা 2 এর ক্ষেত্রে দ্বিতীয় কলামটা এটার দ্বারা ইন্টারচেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এটা বাদ যাবে, দেখি কি টুকবে এখানে, -3 2 1, -3 2 1। তাহলে এটা কিভাবে করবো? 1 3 2 6 -1, এটা কত? এটা প্লাস, এটা এর ক্ষেত্রে মাইনাস হবে, প্লাস হবে, তার মানে এখানে একটা মাইনাস আসবে আর এখানে অলরেডি একটা মাইনাস আছে। 6 -0 -1 2 -0। আরেকবার দেখি, 6 -1 মাইনাস অফ -3, এটা বাদ, 6 -0 -1 2 -0, ওকে। এটা হলো 5, এটা হলো কত? প্লাস 3 6 18 -2, তাহলে 5 18 23 -2 21, তাহলে ডেল্টা 2 হচ্ছে 21, ওকে। এবার যেটা করবো ডেল্টা 3, ঠিক আছে? তার ডেল্টাটা কি ছিল? ডেল্টাটা ছিল 1 1 -1 2 3 1 0 8 3। তাহলে আমি যেটা করবো, এবার 3 নম্বর কলামটা -3 2 1 এটা দ্বারা চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে -3 2 1, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে এটা ডেল্টা 3 হয়ে যাবে, সেটা হবে 1 ইন্টু 3 ইন্টু 16 -1 ইন্টু 2 -0 -3 ইন্টু 16 -6, ওকে। তাহলে এটা হচ্ছে -30 -2 -48, তাহলে হচ্ছে 50 -63, তাহলে ডেল্টা 3 হলো -63, ওকে। তাহলে আমি কি করলাম? প্রথমে যেটা করলাম, ডেল্টা হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগগুলো দিয়ে যেটা হলো, তাহলে ডেল্টা 1 হচ্ছে এক্স এর সহগগুলো বাদ দিয়ে ডান দিকে এই কলাম, লেফটের কলামটা বাদ দিয়ে ডান দিকে -3 2 1, এটা ডেল্টা 2 এর ক্ষেত্রে মাঝের কলামটা বাদ দিয়ে -3 2 1, ঠিক আছে? ডেল্টা 3 এর ক্ষেত্রে ডান দিকের কলামটা বাদ দিয়ে -3 2, এই দিকটা অ্যাড করলাম। এবার আমার চারটে ডিটারমিনেন্টের মান বেরিয়ে গেল। এবার যেটা আমরা করব, এবার আমরা করব x সমান ডেল্টা 1 বাই ডেল্টা, y সমান ডেল্টা 2 বাই ডেল্টা, z সমান ডেল্টা 3 বাই ডেল্টা। তাহলে ডেল্টা 1 কত হলো? -21 বাই -21, ডেল্টা 2 হচ্ছে 21 বাই -21, ডেল্টা 3 হচ্ছে -63 বাই -21, তাই তো? ডেল্টা হচ্ছে -21 আর ডেল্টা 1 -21 -21, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 3, ওকে। অতএব নির্ণীয় সমাধান x1 y -1 z, এটা খুব সহজ নিয়ম। কেমোস্ট্রির সাহায্যে
তাহলে আমরা কিভাবে করবো, এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ দিয়ে ডেল্টাটা বার করবো, তারপর এক্স এর সহগ মানে ফার্স্ট কলামটা বাদ দিয়ে ডান দিকের ধ্রুবকটা বসাবো, ডেল্টা 2 তে সেকেন্ড কলামটার জায়গায় ডান দিকেরটা বসাবো, আর ডেল্টা 3 ক্ষেত্রে থার্ড একদম ডান দিকের যে কলামটা ওর জায়গায় ওই ধ্রুবক টার্মটা বসাবো, দিয়ে যে তিনটে এক্সট্রা পাবো আমরা ডিটারমিনেন্ট, প্রত্যেকটাকে ডেল্টা দিয়ে ভাগ করলে আমরা এক্স ওয়াই জেড পেয়ে যাবো। ঠিক আছে, এটা ক্যাপাসিটরের সাহায্যে আমরা সমাধান করবো এইভাবে। ঠিক আছে, এখানে আমরা রাখছি। নেক্সট দিন আমরা অ্যাডজয়েন্ট এবং ইনভার্স অফ ম্যাট্রিক্স, ইনভার্স এবং অ্যাডজয়েন্ট কিভাবে বার করতে হয় সেটা আমরা দেখো।